নমস্কার, সিম্পল রেসিপিজে সবাই স্বাগত। আজ বানাবো ক্ষীরের পাটিসাপটা। তো চলুন শুরু করি। ক্ষীরের পাটিসাপটা বানানোর জন্য প্রথমে ব্যাটারটা তৈরি করে নেব। একটা বাটিতে হাফ কাপ ময়দা, হাফ কাপ সুজি, 1/4 কাপ চালের গুঁড়ো, 1 পিঞ্চ লবণ দিয়ে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ দুধ। দুধটাকে মিশিয়ে নেব। 1 কাপ জল নিয়েছি, জলটাকে অল্প অল্প করে দিয়ে মেশাতে থাকবো। ⅓ কাপ জল আমি নিলাম ব্যাটারটা তৈরি করার জন্য। মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ খেজুরের গুড়। মিশিয়ে নিলাম। ব্যাটারটা তৈরি হয়ে গেছে, ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেব। গ্যাসে একটা ফ্রাই প্যান গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ঘি। পাটিসাপটার পুরের জন্য ক্ষীরটা তৈরি করে নেব। হাফ কাপ দুধ দিয়ে দিলাম। দুধ আর ঘিটাকে মিশিয়ে নেব। দুধটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ মিল্ক পাউডার। মিল্ক পাউডারের সাথে দুধটাকে মিশিয়ে নেব। ক্রমাগত নাড়াচাড়া করে লো ফ্লেমে মিনিট 5 সময় রান্না করে নেব। কড়াই থেকে যখন ছেড়ে ছেড়ে আসবে তখন এর মধ্যে গুড় দিয়ে দেব 1 টেবিল স্পুন। গুড়টাকে দেওয়ার পর লো ফ্লেমে আরো 2-3 মিনিট আমি রান্না করে নেব। তো পাটিসাপটার পুরের জন্য ক্ষীরটা তৈরি হয়ে গেছে। আমি এবার এটাকে নামিয়ে একটা প্লেটে রেখে দেব। হাতে একটু ঘি মেখে নিয়ে একটু ঠান্ডা হলে আমি পুরগুলো বানিয়ে নেব। এদিকে ব্যাটারটা তৈরি হয়ে গেছে, আমি আরো একবার মিশিয়ে নিলাম। গ্যাসে একটা ফ্রাই প্যান হাই ফ্লেমে গরম করে নিলাম। একটু ঘি ব্রাশ করে নিলাম। ফ্লেমটাকে লোতে করে দিয়ে 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। হাতার পেছন দিক দিয়ে একটু স্প্রেড করে নেব। মিনিট খানেক সময় রাখবো। যখন ওপরটা শুকিয়ে আসবে তখন একটু পুর দিয়ে দিলাম। হাত দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আমি পাটিসাপটার শেপটা দিয়ে নেব। মিনিট 2-3 সময় লো ফ্লেমে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তুলে রাখলাম। আরো একটা পাটিসাপটা বানিয়ে নেব। এক হাতা ব্যাটার দিয়ে উপরটা যখন শুকিয়ে আসবে মিনিট খানেক সময় পরে একটা পুর দিয়ে পাটিসাপটা ভেজে নিলাম একইভাবে। ভাজা হয়ে গেলে তুলে রাখলাম। তো তৈরি হয়ে গেল আমাদের ক্ষীরের পাটিসাপটা। রেসিপি ভালো লাগলে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।